আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা আ আ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হইলো। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখনকার আপনারা সকলেই জানেন যে হাটে গেলে মানে ঘাটে গেলে খেরের অভাব, টাকা থাকলেও কিন্তু খের ক্রয় করা হইতেছে না। তো এই জন্যই আজকের যে ব্লগটা সে ব্লগটা হচ্ছে যে গরুগুলাকে বর্তমানে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মাঠে রাখা হইতেছে। মাঠের ঘাস খায় গরুগুলা ই করিতেছে। তো কিছুক্ষণ পরে কিন্তু এই গরুগুলাকে মাঠে চড়াইতে দেওয়া হবো এবং কি এগুলা যেহেতু আশেপাশে ধান রোপণ করা হইতেছে, তো সেহেতু এগুলার খালি কিন্তু ছাইড়া দেওয়া না। তো খালি কোনগুলা ছাইড়া দেয় এই যে আমি অনেক গরু দেখছি যে যেগুলা শাহিওয়াল গরু পালে ওগুলা কিন্তু অনেক নর্মবদ্ধ, কিন্তু দেশি গরু আপনার কিন্তু একটু অন্যরকম সাইজের। তো যার কারণে দেশি গরু হচ্ছে শাহিওয়াল গরু গুলাই মানে পালা উত্তম আমি যা মনে করি। শাহিওয়াল এবং কি সিন্ধি, এই যে সিন্ধির বাচ্চাগুলো দেখতেছেন এগুলা কিন্তু বেশিরভাগটা চালাক না, কিন্তু দেশি গরুর বাচ্চাগুলা কিন্তু অনেক তুলনায় অনেক চালাক হয়। তো আবার দেশি গরুর ঝামেলাটাও কিন্তু একটু বেশি, কারণ দেশি গরু পালন করা মানে একটু কেমন কেমন জানি, মানে খাবারটা আবারও লাগে। তো মাঠেও চড়াইয়া দেওয়া হয়, তো মাঠের ঘাস এখানকার বেশি খাইতেছে। এই দেখেন আশেপাশে কিন্তু কোনো খেরের কোনো ই নেই, আশ্বাস নেই। আমাদের কিছু খের কিনা হইছে 500 টাকা দেয়, আর এখানে ওই যে জেঠির কয়টা ঘাস ছিল ওইগুলাই কিন্তু খাওয়ানো হয়েছে। তো আমাদের গরুগুলা কিছুক্ষণ আগে আমি মাঠে দিয়ে আসলাম। তো এই গরুগুলাও একটু পরে কিছুক্ষণ পরে মাঠে দিয়ে আসবো। তো এগুলা হলো আবুল কাকার গরু, আর এই গরুটার এখানকার একটু দেরিতে দেওয়ার মানেটা হইলো যে গরুটা কিন্তু গাভীন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর কিছুদিন পরে এটা মানে 10-15 দিনও লাগবে না, কারণ বুট গুলাও প্রায় বড় হয়ে আইতাছে। এগুলা বুট বড় হইতেছে, মানে দুধ কিছুদিনের মধ্যে নামবো না আপনার গরুটা বাচ্চা দিব। তো ইনশাল্লাহ গরুটা 1,05,000 টাকা দিয়ে প্রথমত ক্রয় করা হয়েছিল। তো অনেক ভালো একটা গরু। আর ওই পাশে ওই যে নবী জাতের গরুগুলা দেখতেছেন। তো নতুন একটা বাছুর নিয়ে এসেছি, অবশ্য ওটা নিয়ে আমার একটা ব্লগ ভিডিও করা উচিত ছিল, কিন্তু আমি ভিডিওটা করি নাই। তো মাঝে মাঝে এখানে যখন কাদা কাদা হয়, এখানে দেখছিলেন তখনকার এই যে এই সারি হলো বাদল কাকার সারি। বাদল কাকা একটা একটা গরু লালন পালন করতো। গরুটা আপনার ভিতরে কি যেন হয়েছিল, রোগ হয়েছিল বলতে পারলাম না, তবে গরুর মাংসগুলা যে আছিল সেগুলা মনে করেন যে ভিতরে পয়সা মনে করেন গন্ধ ছিটে গেছিল। মাত্র 3 দিন কিন্তু এইরকম ছিল। তো লাম্পি রোগও কিন্তু গরু অনেকগুলা সারে, আবার অনেকগুলার ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো আমাদের এবারের একটা বছরের লাম্পি রোগ হয়েছিল, আর প্লাস আপনার গরুর হয়েছিল কি জানেন, যে হয়েছিল লাম্পি রোগের পাশাপাশি আপনার পায়ে খুরা রোগ হয়েছিল। না সরি, পায়ে ঘা হয়েছিল করের মধ্যে। বাতি ছিল, আমরা করি বাত, মানে এলাকার বাসায় বাত, খুরা রোগ তো আরেকটা। তো বাতি ছিল, পরবর্তীতে কিন্তু ওইটা প্রায় ঠিক হওয়ার পথে। আর এখানে এই যে দেরি করে যে ঘাসগুলো আছে, এরা ঘাসগুলো কাটে সকালবেলা খাবার দিয়ে হয়েছিল। আর খের আসলে কিনাটা একটা কারণে এক বোঝা এখনকার বর্তমানে যেগুলা 200-300 টাকা খের কিনা যাইতো ওগুলা 500 টাকার দাম নেয়। তো সে বিক্রি করতে পারতেছেন যে আসলে খেরের দামটা কিরকম যাইতেছে। এখানে এক সিজনে যদি ঘাস জায়গা, চাউল গায়ে কিন্তু বর্তমানে ঘাস কাটা খাওয়ানো শুরু করে দিছে। কারণ চরে মনে করেন যে প্রতিদিন 10 টাকা ভাড়া দেয়, অবশ্যই আসলে কিন্তু একটা পড়তায় পড়ে না। এই যে দেখেন এই জায়গাতে কিন্তু খাওয়ানো শুরু করেছে, আর ওই জেঠির মাত্র অল্প কটা গাছ আছে, ওই গাছগুলা খাওয়াইলে মনে করেন সবকিছু শেষ। পরবর্তীতে যে কি হবো আল্লাহ জানে।
ঘাসগুলা যদি একটু সার মারা হইতো তাহলে কিন্তু আর একটা বেশি বড় হইতো। আসলে এগুলা সারও মারা নাই, এই জন্য বড় হয় নাই। আর গাছগুলা কিন্তু একটু কালো কম, আপনারা দেখতে পাচ্ছেন। যদি সার মারা হইতো সেক্ষেত্রে কিন্তু কালো হয়। আর আমাদের এইগুলা অল্প কটা ঘাস, তারপরেও কালো হওয়ার একটা মাত্র কারণই বলতেছি যে এখানে কিন্তু নাদা গোবর কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে আগে কিন্তু প্রথম অবস্থায় নাদা টাদা দিয়ে এখানে কিন্তু একবার করছি, এজন্যে গাছগুলা কিন্তু কালো হয়ে গেছে গা। এই বাছুরটা, যে আমাদের বাছুরটা বন্ধের মধ্যে এই জন্য দিই নেই, কারণ এটা বন্ধের মধ্যে দিলে আপনার খাবার গুলা কিন্তু বন্ধের খাবার কিন্তু খায় না, আর তুলা খায় না। ছোটবেলা থেকে একটা অভ্যাস করেছি, যদি প্রথমত বাহিরে খাওয়ানো অভ্যাস করাইতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। আর গরুটার কিন্তু এই যে ঘাও প্রায় আল্লাহর মধ্যে শুকানোর মতো একটা গা, কারণ কিছুদিন ধরে ভালো খাবারই খাওয়া নিতেছে, প্রায় দড়িটা শুকানোর প্রতি না দেখলি যে তুমি যাইতো এটা যে ভালোভাবে পেঁয়াজ দিয়ে রেখে দিই, কারণ দেখা যাবো যে ছুটে গেলে এটা ধার পায়ে ধরতে মানে অনেক সময় লাগে যায়। রোদের মধ্যে এই জন্যই মানে একটু হালকা রোদের মধ্যে রাখার কারণ কি জানেন? অবশ্যই আপনারা জানেন না। রাখার কারণ হলো ওই যে ঘাওটা আছে, রোদের ভিতরে থাকলে ঘাটা শুকার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যই মনে করেন যে রোদের মধ্যে রাখা, তাছাড়া কিন্তু কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই যে কেন রোদের মধ্যে রাখতেছি বা কি করতেছি। প্রায় আল্লাহর রহমতে গাছ শুকিয়ে গেছে। কালকের কিছু গাছ ছিল ওগুলা কিন্তু সকালবেলা আমরা খাওয়াই। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।